আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল সাহা, কি অবস্থা, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, এই মুহূর্তে যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে এটি উদ্ধারের জন্য কাজ করছে পুলিশের একটি ক্রেন দিয়ে এই দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার কাজ করছেন। যেহেতু উদ্ধার কাজ করছেন সেহেতু এই ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশের তত্ত্বাবধানে এই বাসটি উদ্ধারের কাজ চলছে। এর আগে সকাল 8টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন এবং 25 জন আহত হন। আহতদেরকে খুলনা আপনার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে যাতে এই সড়কটি দিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু পুলিশ মহাসড়কের নিরাপত্তার কাজ করছে। দুই পাশেই কিন্তু এখন বেশ কিছু যানবাহন আটকা পড়েছে, যে কারণে কিন্তু যাত্রীরা একটু ভোগান্তিতে পড়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে এই যারা 5 জন নিহত হয়েছে এর মধ্যে 4 জনের নাম পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ, বাকি কিন্তু একজনের নাম পরিচয় এখনো পাননি। যেহেতু 4 জনের নাম পরিচয় পাওয়া গেছে, এর ভিতর যে 4 জন রয়েছে তার মধ্যে 3 জনের বাড়ি খুলনা এবং একজনের বাড়ি গোপালগঞ্জ বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুর্ঘটনাটি চালক যে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে কিন্তু ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন যে যখন খুলনা থেকে এই বাসটি আসেন তখন এই বাসটির গতি দ্রুত গতিতে এই গাড়িটি যাচ্ছিলেন, যে কারণে এই সড়ক দুর্ঘটনাটাই ঘটেছে এবং যারা নিহত হয়েছে তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।